Hello everyone. দেখো আমাদের এই কোশ্চেনটা বলছে a set S has 4 elements, that is 1, 2, 3, 4. Total number of unordered pairs of disjoint subset of S. S এর total number of disjoint subset আমাদের বের করতে হবে। ওকে, তো দেখো disjoint subset আমরা কি করব, তাহলে এই S সেটটাকে দুটো disjoint সাবসেটে সেপারেট করে দেবো। ওকে, তো ধরে নিলাম এখানে দুটো disjoint সাবসেট হচ্ছে কি তোমার সেট A আর সেট B। disjoint means A intersection B will be phi, তাই তো? A intersection B টা phi হবে। তাহলে দেখো এখানে যে চারটে এলিমেন্ট আছে 1, 2, 3, 4, এই চারটে এলিমেন্ট আছে। এই চারটে এলিমেন্টকে আমি ডিসজয়েন্ট সেটে ভাগ করতে পারি। তার জন্য এই চারটে এলিমেন্টের তিনটে অপশান থাকবে। একটা হচ্ছে এতে যাওয়া, একটা হচ্ছে বিতে যাওয়া, আর একটা হচ্ছে কোনো কিছুতে না যাওয়া। ঠিক আছে, তাহলে তিনটে অপশান আছে, তাই তো? তাহলে এই 1টা এতে যাওয়ার জন্য একটা অপশান আছে, 1টা বিতে যাওয়ার জন্য একটা সেকেন্ড অপশান, 1টা কোনো কিছুতেই মানে এতেও যাবে না, নাইদার এ নর বি, এখানে যাওয়া এইটাও কিন্তু একটা অপশান। এখানে যদি যায় তাহলেও কিন্তু ডিসজয়েন্ট সেটই হবে। ওকে, তাহলে দেখো সেরকম সিমিলারলি 2 এরও তাই তিনটে অপশান আছে, 3 এরও তিনটে অপশান, 4 এরও তিনটে অপশান আছে। তাহলে প্রতিটা এলিমেন্টের তিনটে অপশান আছে, আর তিনটে অপশানের তিনটেই ইজ ইন্ডিপেন্ডেন্ট উইথ ইচ আদার। 3 অপশানস আর ইন্ডিপেন্ডেন্ট উইথ ইচ আদার, তাই তো? তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ কী হয়ে যাচ্ছে, দেখো এটা 3 ভাবে যেতে পারে, তার প্রত্যেক প্রকারের জন্য এই 2টাও 3 রকমভাবে যেতে পারে, তার প্রত্যেক প্রকারের জন্য এই 3টাও 3 রকমভাবে যেতে পারে, এই 4টাও 3 রকমভাবে যেতে পারে। তা টোটাল 3 টু দি পাওয়ার 4 এত রকমভাবে ওরা পেয়ার করতে পারে, তাই তো? এটা হচ্ছে টোটাল নাম্বার অফ পেয়ার্স, এই টোটাল নাম্বার অফ আনঅর্ডার্ড পেয়ার্স। ঠিক আছে, এবার আনঅর্ডার্ড কথার অর্থ কী আর অর্ডার্ড কথার অর্থ কী? হোয়াট ইজ দ্য মিনিং অফ আনঅর্ডার্ড অ্যান্ড অর্ডার্ড পেয়ার্স? তো দেখো এখানে আমি একটা কনসেপ্ট জাস্ট বলছি। ধরো একটা এলিমেন্ট আমি নিলাম 1, 2, এটা আমি সেট এতে নিয়েছি। সেট এতে আমি একটা পেয়ার নিয়েছি 1, 2, ঠিক আছে? আর সেট বিতে আমি একটা পেয়ার নিয়েছি 3, 4। এটা ধরো একটা পেয়ার হলো। আর একটা ঠিক এরপরে একটা না একটা তো হবে এরকম যে আমি সেটে এতে নেব 3, 4 আর বিতে নেব 1, 2, এরকম হতে পারে তো? আমি তো সেপারেট করছি চারটে এলিমেন্টকে, তাই না? একটাতে ধরো আমি এতে নিলাম 1, 2 আর বিতে নিলাম 3, 4। আমি এরকমও তো নিতে পারি যে এতে 3, 4 নিলাম আর বিতে 1, 2 নিলাম। তো আনঅর্ডার্ড পেয়ার কথার অর্থ যে এই দু রকম অ্যারেঞ্জমেন্ট মানে একটাই পেয়ারকে বোঝাবে। দিস 2 টাইপস অফ অ্যারেঞ্জমেন্ট উইল মিন ওয়ান সিঙ্গেল অ্যারেঞ্জমেন্ট। ওকে, এই দুটো অ্যারেঞ্জমেন্ট একটা অ্যারেঞ্জমেন্টকেই বোঝাবে, একটা পেয়ারকেই বোঝাবে। ঠিক আছে, যে পেয়ারে 1, 2 আর 3, 4কে সেপারেট করা হচ্ছে। কে আগে আছে, 1, 2 আগে আছে নাকি 3, 4 আগে আছে, সেটা ইট ডাজন্ট ম্যাটার, রাইট? এবার কিন্তু অর্ডার্ড পেয়ার যদি বলতো তাহলে কিন্তু এই 1, 2, 3, 4 আর 3, 4, 1, 2 এই দুটো সেপারেট পেয়ার হতো। কেন? কারণ 1, 2টা আগে এতে আছে, তারপরে 1, 2টা এখানে বিতে আছে। তাহলে দুটো অর্ডার্ড পেয়ার যদি বলতো তখন কিন্তু আমি এরকম দুটো আলাদা কেস আমি ধরে নিতাম। ঠিক আছে, ওটা হচ্ছে অর্ডার্ড পেয়ারের ক্ষেত্রে। আর আনঅর্ডারের কি বললাম, কোথায় আছে সেটা ডিপেন্ড করে না, কীভাবে আছে সেটা ডিপেন্ড করে। 1, 2 আলাদাভাবে সেপারেট করেছে 3, 4-এর রেসপেক্টে, সেটা 3, 4 প্রথমে থাকলেও যা হবে, পরে থাকলেও তাই হবে। ঠিক আছে, এই দুটো মিলে একটা। তাহলে আমি যখন এটাকে বলবো তখন এটা হচ্ছে আনঅর্ডার্ড পেয়ার আর এটা হচ্ছে অর্ডার্ড পেয়ার। ঠিক আছে, তো মধ্যে কথা দেখো A, B, আনঅর্ডার্ড পেয়ারের ক্ষেত্রে A, B উইল বি ইকুয়ালস টু B, A, আর এটা হচ্ছে আনঅর্ডার্ড পেয়ারের ক্ষেত্রে। আর অর্ডার্ড পেয়ারের ক্ষেত্রে হবে A, B ইজ নট ইকুয়ালস টু B, A, এটা হচ্ছে অর্ডার্ড পেয়ারের ক্ষেত্রে। ওকে, তাহলে বোঝাতে পারলাম যে আনঅর্ডার্ড পেয়ার আর অর্ডার্ড পেয়ারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ, এবার চলে আসো মেন কোশ্চেনে। তো এটা কি বললাম, এই 3 টু দি পাওয়ার 4 নাম্বার অফ ওয়েজে আমি এই চারটে এলিমেন্টকে অ্যারেঞ্জ করতে পারি। এই 3 টু দি পাওয়ার 4 নাম্বার অফ ওয়েজের মধ্যে দেখো কীভাবে এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে সেটা বুঝতে গেলে আমি একটুখানি লেসার কন্টেন্ট আছে এরকম একটা সেট নিয়ে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটু খেয়াল করবে ভালো মতো। ধরে নাও
আমাদের যে সেটটা দিয়ে দিয়েছে সেই সেটে ধরো দুটো এলিমেন্ট আছে 1,2, আমাদের এখানে 4টে এলিমেন্ট ছিল, তো এখানে ধরো দুটো এলিমেন্ট আছে, ঠিক আছে। তো এই দুটো ভালো মতো দেখবে, হ্যাঁ একদম লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, তা নাহলে কিন্তু বুঝতে পারবে না কি হচ্ছে, খুব একদম ডেপথে কনসেপ্ট আছে, ঠিক আছে। তো যদি ভালো লাগে, প্রবলেমটা দারুণ প্রবলেম, আমি বলছি তো প্রবলেমটা দারুণ, একটুখানি ধৈর্য ধরে দেখতে থাকো। হ্যাঁ, তো দেখো এ কি বলছে না 1,2 দুখানা এলিমেন্ট আছে এতে, তাহলে এই এতে 1 আর 2 কত রকমভাবে ডিসজয়েন্ট সেট করতে পারে, ঠিক আছে। একটা হতে পারে তোমার, বলো 1টা এক্সে যেতে পারে, হয়তো 1টা ওয়াই যেতে পারে, নয়তো 1টা না এক্সে না ওয়াই কোনোটাতে যেতে পারে না, ঠিক আছে, মানে এখানেও যেতে পারে, ঠিক আছে, মানে ভয়েডেও যেতে পারে, মানে নাল সেটে আর কি, এখানেও যেতে পারে। তো এরকম 3 রকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তো আমি 3 রকম অ্যারেঞ্জমেন্ট না লিখবো, তা না হলে বুঝতে পারবে না না লিখলে। তো দেখো একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে নাল সেট, ঠিক আছে, এরকম 3 রকম সেটে যেতে পারে, ঠিক আছে। তো দেখো ফার্স্টে আমি কি করব, আমি 1কে এক্সে লিখব আর 2কে ওয়াই লিখব, আর নাল সেটটা নাল সেটই থাকবে, ঠিক আছে। আমি এই দুটো এলিমেন্টকে দুটো আলাদা ডিসজয়েন্ট সেটে ডিভাইড করে নিলাম। ডিসজয়েন্ট কেন, এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়ালস টু 5 হবে, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই, এক্সের এলিমেন্ট আর ওয়াই এলিমেন্টের মধ্যে কোনো কমন জিনিস নেই, এক্সের এলিমেন্ট আর ওয়াইয়ের এলিমেন্ট কোথাও কমন নেই, ঠিক আছে। তাহলে এটা একটা হলো। নেক্সট হতে পারে 2, 1, 5, ঠিক আছে। নেক্সট হতে পারে 2, 5, 1, নেক্সট হতে পারে 2, 5 হয়েছে, তো এবার 5, 2, 5, 2 আর 1, নেক্সট হতে পারে 1, 5, 2, নেক্সট হতে পারে 5, 1, 2, নেক্সট এবার আমি একেবারে নিতে পারি 1,2, 5, 5। দেখো আমাদের দেখতে হবে যে এক্স আর ওয়াই এই দুটো কি ডিসজয়েন্ট সেট, 1,2 আর 5 এই দুটো কি ডিসজয়েন্ট সেট, হ্যাঁ, তার কারণ 5 এখানে তো কোনো এলিমেন্টই নেই, আর এখানে এই দুটো এলিমেন্ট আছে, কোনো কমনই নেই, তার মানে এই দুটো ডিসজয়েন্ট সেট, এরকমভাবে আমি লিখতেই পারি। আর একটা লিখতে পারি আমি 5, 1,2, 5, তাই তো। আর একটা লাস্ট কী হবে 5, 5, 5, দুটোই ভয়েড, সরি 5 না, এখানে হচ্ছে 1,2, ঠিক আছে, 5, 5, 1,2। তাহলে দেখো টোটাল নাম্বার অফ ওয়েজটা দেখে নাও, ক্যালকুলেট করে নাও একবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9। তো কত হলো দেখো, এই দুটো এলিমেন্টের 3টে অপশান আছে, 1, 2, 3, তাহলে 3^2, 3টে অপশান আছে দুটো এলিমেন্টের, নাম্বার অফ ওয়েজ 3, টোটাল নাম্বার অফ এলিমেন্টস 2, তাহলে 3 স্কোয়ার মানে 9। তো বুঝতে পারলে এইভাবে হচ্ছে, রাইট। তাহলে এবার এখানে দেখো আমি এখানে পেয়ারগুলো দেখছি, হ্যাঁ, একটা হচ্ছে 1,2 পেয়ার, একটা হচ্ছে 2,1 পেয়ার, একটা হচ্ছে 2,5 পেয়ার, একটা হচ্ছে 5,2 পেয়ার, একটা হচ্ছে 1,5 পেয়ার, একটা হচ্ছে 5,1 পেয়ার, একটা হচ্ছে 1,25, 1,25 পেয়ার, একটা হচ্ছে 5,1,2 পেয়ার, আর একটা হচ্ছে 5,5 পেয়ার। 5 আর 5 হবে তো, দেখো দেখতে সেম হলো, কিন্তু 5 ইন্টারসেকশন 5 কিন্তু 5, ঠিক আছে, 5 ইন্টারসেকশন 5 কিন্তু 5, তার মানে কি 5 আর 5 দুটো 5 এই ডিসজয়েন্ট সেট, তার মানে এটা হোল্ড করবে, ঠিক আছে। অর্ডার্ড পেয়ার মানে 1,2 আর 2,1 দুটো আলাদা, কিন্তু আমাদের এখানে বলেছে আনঅর্ডার্ড পেয়ার, মানে 1,2 আর 2,1 এটাকে আমি এই দুটোকে আমি এক ধরবো, এক মানে কি একটা গ্রুপ ধরবো। তাহলে এই দুটোর জন্য আমি একটা গ্রুপ ধরছি, এই দুটোর জন্য আমি একটা গ্রুপ ধরবো, এই দুটোর জন্য আমি একটা গ্রুপ ধরবো, এই দুটোর জন্য আমি একটা গ্রুপ ধরবো। তাহলে দেখো এই একটা এক্সট্রা পড়ে রইলো, এটা কিন্তু কোনো গ্রুপের সাথে করছে না, মানে এটা আর একটা হচ্ছে না, এটা এক সিঙ্গেল পিস একটাই আছে, তাই তো। তাহলে আমাদের কি করতে হবে, এই টোটাল 9 নাম্বার অফ ওয়েজ থেকে, টোটাল নাম্বার অফ ওয়েজ কত ছিল 9, দ্যাট ইজ 3^2, তাই তো। সেখান থেকে আমি প্রথমে এই গ্রুপটাকে আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে, এটাকে আমি বাদ দিয়ে দিলাম ধরো, তাহলে 3 স্কোয়ার মাইনাস 1। তা এটা কি ছিল, এটা কিন্তু আমরা অর্ডার পেয়ার হিসেবে ধরেছি, ঠিক আছে, এটা কিন্তু অর্ডার পেয়ার না, অর্ডার পেয়ার বললে কিন্তু আমাকে ধরতে হতো টোটাল 3^2 মানে 9ই ধরতে হতো, কিন্তু আমরা বের করতে যাচ্ছি আনঅর্ডার্ড পেয়ার।
কটা পেয়ার কানেক্ট করছে, কটা পেয়ার তৈরি করছে। তাহলে তার জন্য আমি কী করলাম, যে একটা এক্সট্রা ছিল ফাই দিয়ে, সেটাকে আমরা আগে বাদ দিয়ে দিলাম। তাহলে টোটাল আমি পেলাম কত বলো তো, 9 - 1 দ্যাট ইজ 8। তাহলে পেয়ার কটা হচ্ছে, এটা তো তোমার টোটাল নাম্বার অফ অর্ডার্ড পেয়ার্স, যেটা ফাই সেটটাকে বাদ দিয়ে, কিন্তু পেয়ার কটা হচ্ছে 8/2 করলে কত হচ্ছে 4। তাহলে দেখো এই 1,2 2,1 একটা করছে, 2,5 5,2 একটা করছে, 2 3 4, তাই তো 4টে পেয়ার হচ্ছে, তাহলে 4 হলো। কিন্তু এই 5,5টা যেহেতু আর একটা করছে না, কিন্তু এটা যেহেতু এক্সেস, তাই জন্য এটাকেও একটা সিঙ্গেল, কিন্তু এটাকে আমরা ধরে নেব একটা পেয়ার। তাহলে টোটাল কত হচ্ছে 4 + 1 দ্যাট ইজ 5। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল আনঅর্ডার্ড পেয়ার কটা হলো 5। ওকে, তো এটা হচ্ছে টোটাল থিওরিটা। তাহলে আমি কি করছি দেখো, এই যে আমি আবার আমাদের আসল কোশ্চেনে ফিরে আসছি। আমাদের দেখো অরিজিনাল কোশ্চেনটা এরকম ছিল। তাহলে দেখো এই 4টে এলিমেন্ট 3 রকমভাবে হতে পারে 3⁴ নাম্বার অফ ওয়েজে। এই 3⁴ একটা কিন্তু ফাই সেট রয়ে গেছে, একটা নাল সেট কিন্তু রয়ে গেছে। এই যে এই একটা সেট কিন্তু এক্সেস রয়েছে, তাই তো এটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে -1। এবার আমাকে কি করতে হবে, অর্ডার আছে সেটাকে আনঅর্ডারে আনতে হবে, তাহলে /2 করতে হবে। আর আমাকে এই যে ফাই সেটটাকে বাদ দিলাম, সেটা একটা থাকলেও সেটাকে আমি একটা পেয়ার ধরে নেব। ঠিক আছে, তার জন্য +1। ঠিক আছে, তো টোটাল কত হচ্ছে দেখো তো, 3⁴ -1 বাই ধরো +2/2, মানে 3⁴ +1/2। 3⁴ মানে 81 + 1/2 দ্যাট ইজ 82/2 দ্যাট ইজ 41। ওকে, তো এটা ছিল টোটাল থিওরিটা, বুঝতে পারলে? অর্ডার্ড পেয়ার আর আনঅর্ডার্ড পেয়ার বললে কী হবে। ওকে, থ্যাংক ইউ।